আজকে আমাদের বাড়িতে কচুর শাক রান্না হবে, তার জন্য মা এখানে কচুটা সিদ্ধ করে নিয়েছে। আর এইখানে হচ্ছে কি আছে গো, এটা শিমের আটি সিদ্ধ করে নিয়েছে। শিমের আটি দিয়ে কচুর শাক রান্না হবে। আরও কি কি দেয় এর মধ্যে তোমাদের সব কিছুই শেয়ার করব, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে কিছুটা পরিমাণে ছোলা নিয়েছি, কালকে রাতেবেলা মা ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিল, তাই বললো একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে। সেই মতন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিচ্ছিলাম। যেই দেখছি একটু বাদাম ছোলাগুলো আর কি ফুলে ফুলে যাচ্ছে, তখন ভাববো যে ছোলাগুলো কমপ্লিট ভাজা। তো সেই মতনে আমি একটু নাড়াচাড়া করতে লাগলাম। তারপর দেখলাম ছোলাগুলো হয়ে গেছে, ফাটছিল বলে খুব ভয় লাগছিল। মা বললো তাড়াতাড়ি তুলে নে, নয়তো চোখে মুখে লাগবে। তো সেই মতনই আমি তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে মা দিয়ে নিল 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার একটুখানি এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, নয়তো মশলাটার গন্ধ করবে, তাই একটু হালকা করে মা ভেজে নিচ্ছিল। তারপরে ছিল কচুর শাক সিদ্ধ করা আগে থেকেই, সেই কচুর শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে নিল পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নিল একটু জিরা বাটা, আদা বাটা। এবার এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে নিল হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে নিল ছোলা ভাজা, তার মধ্যে দিয়ে নিল আগের থেকে চিমের বীজ সিদ্ধ করা, তারপরে দিয়ে নিল বাদাম। এগুলো দিলে কি খেতে না খুব স্বাদ লাগে আর টেস্টও অন্যরকম হয়ে যায়। সেই মতন করেই সব কিছু দিয়ে নিলাম। আজকে যেহেতু নিরামিষ ছিল, তো তাই আর আমরা মাছের মাথাটা ইউজ করিনি। এইখানে আমরা নিরামিষই কচুর শাক রান্না হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এই দেখো অনেকটা জল ছেড়ে গেছে, আমাদের কচুর শাক একদম 90% কমপ্লিট। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে নিল, কারণ কচুর শাকে চিনিটা ইউজ করা যায়। চিনিটা দিলে কি হয় যে একটু কালারটা সুন্দর আসে আর খেতেও নাকি স্বাদ বাড়ায় অনেক। সেই মতন একটু চিনি দিয়ে নিল। তোমরা মনে চাইলে চিনি ইউজ করতেও পারো, নাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো এর মধ্যে একটু গরম মশলা বাটা দিয়ে দেওয়া হলো। এবার গরম মশলা বাটাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ গরম মশলাটা দেওয়ার পর না একটুখানি রাখতে হয়, নয়তো না সেন্টটা ঠিকঠাক আসে না। তার জন্য একটু কড়াইয়ের মধ্যে রেখে এবার নামিয়ে রাখি। সম্পূর্ণ রান্না কিন্তু মাই করেছে, আমি জাস্ট একটু খুন্তিটা নাড়িয়েছি। বলো। আমাদের কচুর শাক রেডি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগবে।